এখন থেকে এটাই তোর ঘর। মানুষের প্রাণ শক্তি শুষে নেয়। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কাঠুরিয়া তার শেষ শক্তিটুকু দিয়ে কুঠারটি ছুঁড়ে মারল সেই হাড়ির দিকে। না না, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ গো? কোথায় আবার? আমার কুঠারটি দাও। আজকে একবার এই পশ্চিমের জঙ্গলে যাব। শুনেছি ওখানে বেশ ভালো কাঠ পাওয়া যায়। না না, আমি তোমাকে ওখানে যেতে দেব না। শুনেছি ওখানে বাঘ ভাল্লুক থাকে, আর এই জঙ্গলে যারা গেছে কেউ তো আর ফিরে আসেনি। না না বাবা, আমি তোমাকে ওখানে যেতে দেব না, কোনো ভাবেই না। আরে এইসব মানুষের বানানো কথা। আর তাছাড়া নিজের পেটের খাবারে যদি না জোগাতে পারি, তাহলে না হয় অন্যের খাবারই হব। সকাল সকাল এমন অলক্ষণে কথা বলবে না। বেশ, বলবো না। এখন আমার কুঠারটা দাও দেখি। আসলে এখন তো গ্রামে আর অত গাছপালাই দেখা যায় না। সব জায়গায় শুধু বাড়ি আর বাড়ি। পশ্চিমের জঙ্গলে যদি একটু ভালো কাঠ পাই, তাহলে কিছু টাকার জোগাড় হবে। এই নাও তোমার কুঠার, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু, নইলে আমার খুব চিন্তা হবে। বেশ, তাই হবে। এবার আমি আসি। এ তো দেখছি সত্যি খুব বড় জঙ্গল। দিনের বেলাও কেমন গা ছমছম করছে। কিন্তু যাই হোক, এখানে সত্যি বেশ বড় বড় গাছ আছে। ওই তো একটা করই গাছ। ওটা কাটতে পারলে আজকের মতো কাজ হয়ে যাবে। ওখানে আজ জঙ্গলে কে এসেছে? এত ঘন জঙ্গলের মধ্যে এই বুড়ি আবার কোথা থেকে এলো? কি হলো, কোনো কথা বলছো না যে? কে তুমি? আমি এক কাঠুরিয়া বুড়িমা। এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন? আমার বাড়ি এই জঙ্গলে, এখানেই আমি থাকি। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি দিনের বেলা কিছু দেখতে পারি না। তাই তো শব্দ শুনে ভয় পেয়ে এখানে এসেছি। আশ্চর্য ব্যাপার তো। এতদিন রাত কানার কথা শুনেছি, কিন্তু দিনেও যে মানুষ চোখে দেখতে পারে না, এই কথা তো বাপের জন্ম শুনিনি। আমায় নিয়ে মজা করছো? হ্যাঁ, তাই করো। এই বুড়ো বয়সে মনে হয় এটাই আমার কপালে লেখা ছিল। এখন হাতড়ে হাতড়ে নিজের বাড়ি ফিরে যাই। না না বুড়িমা, আমাকে ভুল বুঝবেন না। চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। তারপর না হয় এসে কাঠ কাটা যাবে। সত্যি বলছো বাবা? তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে? তাহলে তো এই অসহায়ের খুব সাহায্য হয়। তাহলে চলো বাবা, একটু সামনেই আমার কুঁড়ে ঘর।
আর এই জঙ্গলে তো একটা মাত্রই কুড়ে ঘর, তাই তোমার খুঁজতে বেশি কষ্ট হবে না। বেশ, চলুন বুড়িমা। কি হলো বুড়িমা, আপনার বাড়ি কোথায়? রাস্তা তো শেষই হচ্ছে না। তোমায় খুব বিপদে ফেলে দিলাম বাবা, আর 10 পা চললেই আমার বাড়ি। এ কি বুড়িমা, আপনি তো বলেছিলেন কুড়ে ঘরের কথা, কিন্তু এখানে তো দেখছি এক বিশাল রাজপ্রাসাদ। আমি তো জীবনেও এত সুন্দর বাড়ি কোনোদিন চোখে দেখিনি। তা শুধু বাড়ির বাইরেটুকুই দেখবে, ভেতরে ঢুকে দেখবে না? না মানে? আর মানে করার দরকার নেই, চলো আমার সাথে। ওরে বাবারে, এ আমি কি দেখছি? কি রে কাশুরিয়া, আমাকে দেখেই ভয় পেয়ে গেলি? কিন্তু ভয় পেলে যে চলবে না, তোকে তো এখন থেকে এখানেই থাকতে হবে। চল আমার সাথে। থাক এই কারাগারে, এখন থেকে এটাই তোর ঘর। না, আমাকে ছেড়ে দাও। হায় আল্লাহ, এ কি হলো আমার সাথে? হে মহান রব, আপনি তো সর্বশক্তিমান, দয়া করে আমাকে পথ দেখান। আমি এখন কি করব? আমার কাছে যে কিছুই নেই। এই তো, এই কুঠারটা দিয়ে যদি কারাগারের শিকগুলো ভাঙতে পারতাম। দেখি তো চেষ্টা করে। লোকটি তো এখনো বাড়িতে ফিরলো না। ইয়া আল্লাহ, ওকে তুমি রক্ষা করো। কেন যে ঘুটঘুটে জঙ্গলে কাঠ কাটতে গেল, এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই শিকগুলো তো ভারী শক্ত, কিছুতেই ভাঙা যাচ্ছে না। এখন যে আমি কি করি? হঠাৎ কারাগারের ভেতরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। পালাতে চাস? কে কে ওখানে? আমিও তোর মতোই এক সময় কাঠ কাটতে এসেছিলাম। তুমি এখানে কিভাবে? ওই ডাইনিটা, সে কাউকে মারে না, সে বন্দি করে রাখে আর ধীরে ধীরে মানুষের প্রাণ শক্তি শুষে নেয়। পালাতে চাইলে একটা উপায় আছে। এই প্রাসাদের নিচে একটা গোপন ঘর আছে, সেখানে ডাইনির আসল শক্তি লুকানো। তুই ওখানে যা, তাহলেই মুক্তি পাবি। কিন্তু সাবধান, সেখানে গেলে ফিরে আসাটা কিন্তু অনেক মুশকিলের ব্যাপার। কথা বলছিস তোরা? অনেক শক্তি জমে গেছে। আজকে কারো প্রাণ শক্তি খাবো।
না। এবার তোর পালা, কিন্তু এখনই না, একটু মোটা হ, তারপর তোকে খাবো। কি? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কে? আমিও এক সময় মানুষ ছিলাম, এই ডাইনির হাতে মারা গেছি, মারা গেছি, মারা গেছি, মারা গেছি। তুমি ভূত? হ্যাঁ, আর এই প্রাসাদে অনেক আত্মা আটকে আছে, তোমাকে ওদেরকে মুক্তি দিতে হবে। ডাইনির প্রাণ একটা জিনিসে বাঁধা, ওই ডাইনিকে মারতে পারলেই আমরা মুক্তি পাবো। কোথায়? প্রাসাদের নিচে এক অন্ধকার কক্ষে একটা কালো হাড়ি আছে, ওটার ভেতরে ডাইনির প্রাণ লুকানো। তাহলে ওটা ভাঙলেই? ডাইনি শেষ, এখন আমার সাথে এসো। ওই মেয়ের আত্মাটি কাঠুরিয়াকে মাটির নিচে সেই গোপন কক্ষে নিয়ে যায়। আমি আর সামনে এগোতে পারবো না, তুমি যাও, কিন্তু সাবধানে। এ আমি কোথায় আসলাম? ডাইনি কি এদের সকলকে মেরে ফেলেছে? ও ওই যে একটি হাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ওই হাড়ির ভেতরেই ডাইনির প্রাণ শক্তি লুকানো। কোথায় যাচ্ছিস? আজ তোকে শেষ করব ডাইনি। তোর এত বড় সাহস! এই নে তুই। এতটুকু এক পুচকে আমার সাথে লড়তে এসেছে। ডাইনি অহংকার ভরা মন নিয়ে তখন হাসছিল। ঠিক সেই সময়ে কাঠুরিয়া তার শেষ শক্তিটুকু দিয়ে কুঠারটি ছুঁড়ে মারল সেই হাড়ির দিকে। মুহূর্তেই হাড়ি ভেঙে যায়, সকল আত্মা মুক্তি পেয়ে যায়, আর ডাইনি না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমি তোকে দেখে নেব। তুমি আমাদের মুক্তি দিলে, ধন্যবাদ তোমায়। এই, তুমি এত দেরি করলে কেন? আমি তো কত চিন্তা করছিলাম। কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিপদে পড়েছিলে? তুমি ঠিক আছো তো? সব বলবো তোমায়, আগে একটু খেতে দাও, সারাদিন কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে আমার। সবই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো, এটাই অনেক। চলো চলো, আগে খেতে চলো। হ্যাঁ চলো চলো, আমার তো খুব খিদে পেয়েছে। খেয়ে দে, তারপর না হয় বসে বসে সব বলবো তোমায়।